মামুন, আমাকে আমার অন্য মোবাইলটা দাও। সমস্যা নেই, লাইভে তো একটু আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। নেক্সাস এবং মনির স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আমার আজকে লাইভে আসার কথা ছিল আপনাদের আইসিটি নিয়ে। হ্যাঁ হ্যালো হোসেন বল। আমি তো লাইভে আমি দেখতেছি মানুষজন 7-8 জন চলে আসছে। আচ্ছা, আপনারা মোটামুটি জয়েন করতে থাকেন সবাই, আমরা একটু টাইম নেই। আচ্ছা, যারা সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম। আহনাফ রশিদ নির্জন জিজ্ঞেস করছেন কেমন আছি। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আপনাদের দয়ায় ভালো আছি। আশা করি আপনারাও ইনশাল্লাহ ভালো আছেন। জীবন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সো একটু কাইন্ডলি যারা হচ্ছে লাইভে আসছেন তারা প্রত্যেকেই জানান আপনারা কে কোন জেলা থেকে সংযুক্ত হয়েছেন। মানে ফেসবুকের কল্যাণে তো এখন এই লাইভের কল্যাণে মোটামুটি সারা দেশের সবার সঙ্গেই পরিচিত হওয়া যায়। পড়ালেখা তো আমরা করবোই, কিন্তু তার আগে আজকে একটু আমি আপনাদের সঙ্গে পরিচিত হয়ে নিব ইনশাল্লাহ। সো কাইন্ডলি সবাই কে কোন জেলা থেকে অ্যাকচুয়ালি সংযুক্ত হচ্ছেন এটা একটু কমেন্টে লিখবেন। আচ্ছা, আহমদ হাবিবুল্লাহ শোভন ভাই আছেন রংপুর থেকে। মাশাআল্লাহ, একেবারে রংপুরে তো প্রচুর শীত পড়ার কথা এখন। তারপর অলিউল্লাহ মকিম ভাই আছেন জয়পুরহাট থেকে। নির্জন ভাই আছেন বগুড়া থেকে। ওকে, জীবন ভাইয়া হচ্ছে রংপুর থেকে। রংপুরের মানুষজন বেশি মনে হচ্ছে, যাই হোক। এরপর লাইভে আমি 18 জনকে দেখতে পাচ্ছি, তাহলে বাকিরা কে কোথা থেকে একটু বলেন। ওমা, রংপুরের মানুষজন এত বেশি। দেলোয়ার হোসেন মুন্না চট্টগ্রাম। কক্সবাজার মোহাম্মদ রায়হান কক্সবাজার থেকে আমাদের সঙ্গে আসছেন আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা যাই হোক, চলেন মোটামুটি আমরা শুরু করি। আজকে আমি তেমন কিছু পড়াবো না, আজকে একটু আইসিটির ছোটখাটো কিছু জিনিসপত্র নিয়ে আমি আলোচনা করব, ইন্ট্রো দিব। এবং এখন দেখেন আইসিটি নিয়ে হঠাৎ করে আপনাদের একটা টেনশন শুরু হয়ে গেছে। আচ্ছা, নুজাত তাবাচ্ছুম ওয়ালাইকুম আসসালাম, আপনি কুমিল্লা থেকে সংযুক্ত হয়েছেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমি আজকে আইসিটি নিয়ে আপনাদের সঙ্গে কিছু টুকটাক কথাবার্তা বলবো। সাইফুল ইসলাম ঢাকা থেকে পাওয়া গেছে। ওকে, দেখেন আপনাদের এখন এই গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষা, এই পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইসিটিটাকে ঢুকিয়ে দিছে। সো দেখা যায় যে আমরা সাধারণত এইচএসসি পড়ার সময় আইসিটিটাকে একটু কম গুরুত্বপূর্ণ হিসেবে ধরে রাখি, যে ঠিক আছে ওটা হচ্ছে দুধ ভাত টাইপ সাবজেক্ট, মোটামুটি পড়লেই হবে, এইভাবে অনেকে আমরা পড়ালেখা করে আসি। কিন্তু এখন যেহেতু ভর্তি পরীক্ষায় দিয়ে দেওয়া হয়েছে আইসিটি এবং বেশ ভালো একটা নম্বর এটা ক্যারি করবে, আমাদের কিন্তু এখন আইসিটি একদম ধরে ধরে পুরো জিনিসটাই পড়তে হবে। এটা হয়ে গেছে আপনাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ, যে অতি অল্প সময়ে এখন আপনাদেরকে আইসিটি পুরোটা গুছাইতে হবে।
আচ্ছা, এখানে সুইটি আক্তার ঢাকা থেকে আসছেন, সৈয়দ হোসাইন নিবির চট্টগ্রাম থেকে, দেওয়ান তালিমুল ইসলাম ভাইয়া আসছেন রাজশাহী থেকে। ওকে, এখন দেখেন, যেহেতু গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলায় আপনাদের কি লাগতেছে, আইসিটি লাগতেছে। এবার তাহলে আমাদেরকে অবশ্যই আইসিটির প্রিপারেশনটা দুর্দান্ত করতে হবে। এখন আমি আজকে ক্লাস শুরু করে দিছি, কিন্তু আমি আমার পরিচয় মুখে বলি নাই, পরিচয়টা পাশে লিখে রাখছি। আমি অ্যাকচুয়ালি আপনাদের মনির স্যার, মনির ভাইয়া যেটা বলেন বলতে পারেন, সমস্যা নেই। আমি আসলে পড়াই মূলত হচ্ছে পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কিন্তু যেহেতু নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেহেতু এই আইসিটি সাবজেক্টটায় আমার আল্লাহর রহমতে ইউনিভার্সিটিতে পড়াকালীন একটা দক্ষতা হয়ে গেছে। কারণ আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, যে আপনাদের আইসিটির যে অধ্যায়গুলো আছে, যেমন কমিউনিকেশন সিস্টেম, এই কমিউনিকেশন সিস্টেম, আমি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি টেলিকমে কাজ করছি, সো এগুলো হচ্ছে নখদর্পণে চলে আসছে তখন কাজ করতে করতে। তারপর ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস, যেটা সেখানে আমাদের আন্ডারগ্র্যাডে একটা কোর্সই করতে হয়, সেই কোর্সের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস নামে কোর্স করতে হয় আমাদেরকে। ওটা অ্যাকচুয়ালি ডিজিটাল লজিক ডিজাইন, সুতরাং ওই জিনিসগুলো ডিটেলস তখন পড়তে হয়। এরপরে সে প্রোগ্রামিং, যে কারো সায়েন্সে যদি পড়তে যান, আপনি হায়ার স্টাডিজ যদি করতে যান, প্রোগ্রামিং ছাড়া জীবন অচল। আপনি যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন, প্রোগ্রামিং শিখতেই হবে। তাহলে সি প্রোগ্রামিং শিখতে হবে। আর নিজে আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি 3 বছর একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মের হয়ে কাজ করছি, প্রজেক্ট ম্যানেজার ছিলাম আমি। তখন যে আমাকে HTML CSS শিখতে হয়েছে, সঙ্গে অ্যাকচুয়ালি ডেটাবেস শিখতে হয়েছে। সো দেখা গেছে যে আইসিটির যে আপনাদের সিলেবাসের অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর মধ্যে আমার নিজের একটা ইন্টারেস্টের জায়গা আছে। আর 2 নম্বর হচ্ছে একটা ইনহেয়ারেন্ট, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ বা দান, একটা দক্ষতাও আছে। সো এই কারণে আমি ফিজিক্সের পাশাপাশি অ্যাকচুয়ালি এইচএসসিতে আইসিটিও পড়াই। সো ঢাকায় যারা মোটামুটি আমাকে চেনে জানে, আমার মোটামুটি সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকে হচ্ছে নটরডেম কলেজ, তারপর হচ্ছে ভিকারুন্নেসার মেয়েরা, এরাই অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট বেশি হয়। সো এদের কাছে আমি ফিজিক্সের পাশাপাশি আমি আইসিটি টিচার হিসেবে পরিচিত। এখন আপনাদের সামনে আমি আজকে প্রথম আসতেছি নেক্সাসের পেজ থেকে লাইভে। সো আমি অ্যাকচুয়ালি যেটা করব ইনশাল্লাহ, সেটা হচ্ছে আইসিটিতে যে সকল জায়গায় আপনাদের প্রবলেমগুলো একটু বেশি, কিছু কিছু জায়গায় আপনাদের প্রবলেমগুলো অনেক বেশি, তার মধ্যে একটা হচ্ছে যখন আপনারা চ্যাপ্টার 3 নাম্বার থিওরি বা নাম্বার সিস্টেম পড়তে যান, এই নাম্বার সিস্টেমে যখন খুব অল্প সময়ে কনভার্সন বা রূপান্তরগুলো করতে বলা হয়, বা যখন বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কোনো কিছু করতে বলা হয়, অথবা যখন আপনাদেরকে কোনো একটা ডিজিটাল সার্কিট দিয়ে বলে এই সার্কিট থেকে বুলিয়ান সমীকরণটা দাঁড় করাও, বা বুলিয়ান সমীকরণটাকে সাধারণ রূপে নিয়ে আসো, তখন কিন্তু অনেকেরই বেশ ভ্যাবাচাকা খেতে হয় যে এত কম সময়ে আমরা কিভাবে এমসিকিউ আকারে এগুলাকে সলভ করব। সো আমার মূল উদ্দেশ্যটাই হবে আপনাদেরকে অ্যাকচুয়ালি জিনিসপত্র আপনারা পড়ছেন, পারেন, কিন্তু এই জিনিসপত্রগুলা কিভাবে অল্প সময়ে সমাধান করা যায়, স্পেশালি এমসিকিউ টেকনিকগুলা টুকটাক করে একটা একটা করে ইনশাল্লাহ শিখাবো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের সামনে আসার। এখন আজকে আমি বেসিক একটা জিনিস পড়াবো আপনাদেরকে। এই জিনিসটা থেকে আমি এমসিকিউ কোশ্চেন দেখছি, ইভেন আপনাদের যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছেন কয়েক বছর আগে, তারা কিন্তু ঢাকা বোর্ডের পরীক্ষায় পদার্থবিজ্ঞানে যে প্রশ্নও পাইছেন। এটা পুরোপুরি সার্কিট থেকে কিভাবে ডিজিটাল লজিকের সম্পর্ক স্থাপন করা যায় সেটা নিয়ে। সো চলেন শুরু করি, আমরা পড়া শুরু করি। আমরা 3টা মৌলিক গেট পড়ছি, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা অর গেট, আর একটা কি নট গেট। তাহলে চলেন এই মৌলিক 3টা গেট নিয়ে আমরা শুরু করি। আমাদের মৌলিক গেট ছিল কয়টা? 3টা মৌলিক গেট। এক নাম্বার হচ্ছে অ্যান্ড গেট, দুই নাম্বার হচ্ছে অর গেট, তিন নাম্বার হচ্ছে নট গেট। দেখেন
এই তিনটাকে কেন মৌলিক গেট বলা হয়, মানে এই তিনটাকে মৌলিক গেট বলার পিছনে কারণ কি, যৌক্তিকতা কি? কারণ হচ্ছে এই মৌলিক তিনটা গেট ব্যবহার করে অন্য যে কোনো গেট তৈরি করা যায়। মৌলিক গেট কেন বলা হয় এদেরকে? কারণ হচ্ছে এদেরকে ব্যবহার করে অন্য যে কোনো গেট আমরা তৈরি করতে পারি। সুতরাং মৌলিক গেটগুলো হচ্ছে সেই গেট যাদের ব্যবহার করে অন্য যে কোনো গেট কি করা যায়, তৈরি করা যায়। এখন দেখেন তাহলে এদের সমন্বয়ে অন্য যে কোনো গেট তৈরি করা যাবে। এইবার আমি দেখাতে চাচ্ছিলাম যে এই মৌলিক গেটগুলা এগুলো আসলে কিভাবে সার্কিট থেকে আনা যায়, মানে আমাদের বর্তনী বা সার্কিট থেকে কিভাবে এই মৌলিক গেট তৈরি করা যায় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। যে অ্যান্ড গেট কিভাবে বর্তনী থেকে আসে, অর গেট কিভাবে বর্তনী থেকে আসে এবং নট গেট কিভাবে বর্তনী থেকে আসে। দেখেন শুরু করব আমি অ্যান্ড গেট দিয়ে। আমরা অ্যান্ড গেট দিয়ে শুরু করি। অ্যান্ড গেট, দেখেন অ্যান্ড গেটটাকে আমরা প্রকাশ করি যে চিহ্নটা দ্বারা, এটা হচ্ছে অ্যান্ড গেট। দুইটা ইনপুট একটা আউটপুট, এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট যদি সি হয়, সি সমান এ অ্যান্ড বি, এইভাবে লেখা হয়। তাহলে এই যে অ্যান্ড গেটটা আছে, এই অ্যান্ড গেটটা প্রকাশ যখন করতেছি তার মানে কি এ আর বি দুইটার অ্যান্ড করে আমি আউটপুট সি পাচ্ছি। এখন এই যে আউটপুট সিটা কখন অন হবে? আউটপুট সি অন হবে শুধুমাত্র একটা সিনারিওতে। সেই একটা সিনারিও কি, যে যদি আমার ইনপুটে এ আর বি দুইটাই অন হয়, এও অন হয়েছে বিও অন হয়েছে, তাহলে সি কি হবে? অন হবে। তার মানে এন্ডে আউটপুট অন আমরা পাবো যদি এবং কেবল যদি শুধুমাত্র এ আর বি দুইটাই যদি অন হয় তাহলে আউটপুটটা অন হবে। এখন দেখেন আসলে এই গেটটা কোথা থেকে আসছে সেটা বুঝলে আপনাদের আর মনে রাখতে কষ্ট হবে না। আমরা এই অ্যান্ড গেটের সার্কিটটা আঁকি, চলেন সার্কিটটা আঁকি, তাহলে বুঝতে আপনাদের ইনশাআল্লাহ সুবিধা হবে। ধরেন আমি একটা বর্তনী, এখানে একটা বর্তনী আঁকবো, এখানে একটা কোষ আছে, এখানে ধরেন একটা লাইট আছে, একটা বাতি বা লাইট আছে। আমি দুইটা সুইচ, এখানে দুইটা সুইচ রাখলাম। তাহলে সুইচ দুইটার একটাকে বললাম এ আর একটা বললাম বি, আর এই লাইটটা হচ্ছে সি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে বর্তনী, এই বর্তনীটায় কখন এই বাতিটা জ্বলবে? বাতি জ্বলার জন্য শর্তটা কি? বাতি জ্বলার শর্তটা কি? এই বাতি সি জ্বলবে যদি মাত্র এ এইটাও, এই সুইচটাও অন করা থাকে, বি সুইচটাও কি করা থাকে? অন করা থাকে। আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন এ আর বি দুইটা সুইচই যদি অন না হয় তাহলে কি বাতিটা অন হবে? কোনোদিন হবে না। সুতরাং এ আর বি দুইটা সুইচ অন হলে বাতিটা কি হবে? অন হয়ে যাবে। দেখেন এটাই হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আপনাকে যদি এই বর্তনীটা পরীক্ষায় দিয়ে বলে যে এই বর্তনীটি কোন গেট নির্দেশ করে, আপনি কি বলবেন? এই বর্তনীটা অ্যান্ড গেট নির্দেশ করে। কারণ কি? কারণ দুইটা সুইচই যদি অন না হয় তাহলে যে বাতিটা, সেই বাতিটা জ্বলবে না। এখন একটা জিনিস খেয়াল করেন, অ্যান্ড গেটে তাহলে ইনপুট কয়টা? দুইটা, কিন্তু আউটপুট কয়টা? একটা। তাহলে আমাদের অ্যান্ড গেট হয়ে গেল। এখন আমরা অ্যান্ড গেটের পরে অর গেট এবং নট গেট এই দুইটা পড়ব।
চলেন অর গেট দেখি। আমরা অ্যান্ড গেট দেখে ফেললাম, এবার অর গেট দেখব। অর মানে কি? দুইটা সুইচের যে কোনো একটা অন হইলেই বাতি জ্বলবে। দুইটা সুইচ আছে, যে কোনো একটা অন হইলেই বাতি জ্বলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর গেটের কাজ। সো আমরা অর গেটটাকে প্রকাশ করি কিভাবে? এইভাবে অর গেটটাকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে একটা অর গেট। এ আর বি যখন ইনপুট থাকতেছে, সি আউটপুট থাকতেছে, এ অর বি সমান হচ্ছে সি, সি সমান এ অর বি, এইভাবে লেখা হয়। এখন দেখেন এইখানে অর গেটে আমার সিটা অন হবে যদি এ আর বির যে কোনো একজন অন হয়ে যায়। আমরা বর্তনীটা আঁকি, চলেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এটার জন্য বর্তনী আঁকি। আমাদের বর্তনীটা দেখতে হচ্ছে এরকম। এটা একটা সুইচ, এখানে আরেকটা সুইচ আছে, এখানে একটা বাতি আছে, এখানে একটা কোষ আছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখেন কয়টা সুইচ? দুইটা সুইচ। বাতি কয়টা? একটা। তার মানে দুইটা ইনপুট আর আউটপুট কয়টা? একটা আউটপুট। এখন আমি যদি এইখানে এ আর বি দুইটা সুইচের যে কোনো একটাকে অন করে দিই, ধরেন আমি এ সুইচটাকে অন করলাম, এই এ সুইচটাকে অন করলাম, খেয়াল করেন এ সুইচটাকে অন করলাম, তাহলে কারেন্টটা এই যে এখান থেকে এইভাবে যে কারেন্ট কিন্তু বাতি হয়ে ফ্লো করতে পারতেছে। দুইটা সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ অন হয়েছে, বাতিটা অন হয়ে গেছে। এই কারণে আমরা অরের বেলায় এই যে দেখেন আমরা কিন্তু অরে করে আসছি অন অর জিরো সমান কত? 1। তার মানে কি এই 1 মানে কি এই এ সুইচটা অন হয়েছে, 0 মানে কি বি সুইচটা অফ আছে। সুইচ অফ মানে হচ্ছে 0, সুইচ অন মানে কি 1। তাহলে এই যে 1 অর 0 মানে 1 আর 0 এর কম্বিনেশনে বাতি কিন্তু জ্বলতে পারতেছে। কারণ কি অর গেটে সুইচ দুইটা এইভাবে কিভাবে লাগানো থাকে? প্যারালাল বা সমান্তরালে লাগানো থাকে। তাহলে এইখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন পাওয়া গেল, যদি প্রশ্ন করে আপনাকে অর গেটের সুইচ দুটো কিভাবে লাগানো থাকে, অ্যানসার কি সমান্তরালে লাগানো থাকে। একটু আগে যে অ্যান্ড গেট পড়ছি, অ্যান্ড গেটে সুইচ দুইটা কিভাবে লাগানো থাকে? অ্যান্ড গেটে সুইচ দুইটা সিরিজ বা শ্রেণীতে সংযুক্ত থাকে। দেখতে পাচ্ছেন এইখান থেকেও কিভাবে এমসিকিউ কোশ্চেনগুলা করে ফেলা সম্ভব। সো আপনার যদি এই বর্তনীটা জানা থাকে তখন কিন্তু আপনি ইজিলি জানতেছেন কিভাবে অ্যানসার হবে। ওকে, এখন চলেন একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। আমার যদি দুইটা সুইচে অন করে দেই তাহলে কি হবে? আমি দুইটা সুইচ অন করব। এক নাম্বার সুইচ অন করব, 2 নাম্বার সুইচ অন করব। দুইটা সুইচ একসাথে অন করে দিব। সো এক নাম্বার সুইচও অন, 2 নাম্বার সুইচও অন। তাহলে দেখেন কারেন্ট তো ঠিকই যেতে পারতেছে, কারেন্ট যাওয়ার জন্য রাস্তা পাচ্ছে। কারেন্ট এই দিক দিয়েও যেতে পারবে, এই দিক দিয়েও যেতে পারবে। যে কারেন্ট আবার এই দিক দিয়ে বের হয়ে বাতিটাকে জ্বালাইতে পারবে। তার মানে আমি যদি একের সঙ্গে এককে অন করে দেই তারপরে আমরা কি পাবো? অন পাবো। তার মানে দেখেন আবার রিপিট করতেছি, যদি অ্যান্ড হয়, অ্যান্ড হলে সিরিজে দুইটা সুইচ ছিল, অর হলে কিভাবে থাকতেছে? প্যারালাল বা সমান্তরালে দুইটা সুইচ থাকতেছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, অর গেটের বেলায় কখন আমাদের আউটকামটা 0 হবে, মানে বাতিটা কখন জ্বলবে না সেটা একটু দেখি। যদি একটা অর গেটে আমরা বাতি জ্বালাবো না, বাতি নিভাইতে চাই, তখন কি করতে হয় চলেন দেখি। এই যে আমরা অর গেটটা আঁকি, এটা হচ্ছে সুইচ এ, সুইচ বি, এটা হচ্ছে বাতি সি। সো এখানে বাতিটা আছে সি। এখন দেখেন আমি এ আর বি সুইচ দুইটাকে অফ করে রাখছি, কোনো সুইচকে জ্বালাই নাই। তাহলে এইখান দিয়ে যেমন কারেন্ট যাইতে পারে না, এইখান দিয়েও কারেন্ট যাইতে পারে না।
তাহলে এই অংশ দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, সি বাতিটা জ্বলতে পারবে? কোনোদিন পারবে না। তার মানে যদি এও 0 হয়, তার মানে কি বাতি অফ করে রাখছেন, বি বাতিটাও অফ করে রাখছেন, দুইটা বাতি অফ, তাহলে তো কারেন্ট আর এখান থেকে ঢুকতেই পারলো না। জিনিসটা আপনারা এইভাবে চিন্তা করেন, এখানে একটা টেপ আছে, এখানে একটা টেপ আছে, দুইটা টেপেরই মুখ বন্ধ করে রাখছেন, তাহলে এই পাশে কোনো পানি আপনি পাবেন না। কিন্তু যে কোনো একটা টেপ যদি খুলে দেন, অন করেন, সেক্ষেত্রে এই পাশে কি পানি পাবেন? সো আমার যদি দুইটাই 0 হয়, সেক্ষেত্রে আমাদের বাতিটা কি হয়ে যাবে? জ্বলবে না, শূন্য হয়ে থাকবে, নিভে থাকবে। এই কারণে অরের বেলায় 0 + 0, 0 আর 0-এর অরে কত হয়? 0 হয়। সুতরাং লজিকগুলো কিন্তু আসছে এখান থেকে। আমাদের এখন কোথা থেকে আসছে সেটা জানা খুব বেশি জরুরি না, আমাদের জরুরি হচ্ছে এটা জানা কোন বর্তনীটি অর গেট নির্দেশ করে। কারণ পরীক্ষায় যদি এমসিকিউ প্রশ্নে এইভাবে প্রশ্ন করা হয়, নিচের কোন বর্তনীটি অর গেট নির্দেশ করে, তখন কিন্তু আপনারা জানতে হবে যে এইটা হচ্ছে কি নির্দেশক? অর গেট নির্দেশক। ওকে, তাহলে আমরা অ্যান্ড গেট শিখলাম, অর গেট শিখলাম। এরপরে আমি বলছি মৌলিক 3টা গেট আজকে আপনাদেরকে দেখাই দিব। আরেকটা গেট কি আছে? নট গেট। তাহলে এখন নট গেটটা কি সেটা শিখাই আপনাদেরকে। দেখেন, আমাদের এরপরে হচ্ছে নট গেট। নট গেটের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট লাইন সংখ্যা সমান। এই যে 3টা মৌলিক গেটের মধ্যে নট গেটই একমাত্র গেট যা ইনপুট ও আউটপুট লাইন সংখ্যা সমান। তাহলে আপনাকে যদি এমসিকিউ প্রশ্ন করা হয় কোন গেটের ইনপুট ও আউটপুট লাইন সংখ্যা সমান, আপনি কি অ্যান্সার দিবেন? নট গেট। তাহলে এই যে নট গেটের ইনপুট ও আউটপুট লাইন সংখ্যা যদি সমান হয়, নট গেটটাকে প্রকাশ করা হয় কিভাবে? এই যে এখানে একটা চিহ্ন, এই গোল্লা চিহ্ন, এই যে এটা যদি এ হয়, এটা বি। তাহলে একটা নট গেটের কাজ হচ্ছে ইনপুটে যেটা দেওয়া হবে সেইটার কমপ্লিমেন্ট করা, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। সো কমপ্লিমেন্ট কি, চলেন সেটা আমরা শিখি। নট করা মানে কি? এতে যদি ইনপুট অন আসে, আউটপুট বিতে কত করে দেওয়া হয়? 0 করে দেওয়া হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? 1-এর নট গেট মানে কমপ্লিমেন্ট, 1-এর কমপ্লিমেন্ট কত হবে? 0 হবে। আবার যদি এতে অন না আসে, এতে 0 আসে, বিতে তখন কত হবে? 1 হবে। এবার তাহলে 0-র কমপ্লিমেন্ট মানে কত? 1। সো এই যে উপরে যে দাগটা দেওয়া হলো, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এই যে 1-এর কমপ্লিমেন্ট, এটাকে এইভাবে বলা যায়, এটা হচ্ছে 1-এর কমপ্লিমেন্ট। তাহলে কোন বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট, 1-এর কমপ্লিমেন্ট কত? 0, 0-এর কমপ্লিমেন্ট কত? 1। তাহলে আপনাকে যদি বলে কোন বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট করার জন্য কোন গেট দরকার, আপনার অ্যান্সার কি হবে? নট গেট দরকার। দেখেন, ইনফরমেশনগুলো থেকেই কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো তৈরি করা যাচ্ছে। আরেকবার রিপিট করতেছি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোন বাইনারি সংখ্যা বা বাইনারি ডিজিটের কমপ্লিমেন্ট করার জন্য, বাইনারি একটা ডিজিটের কমপ্লিমেন্ট করার জন্য কোন গেট ব্যবহার করবে তুমি, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন? যে আমরা অবশ্যই নট গেট ব্যবহার করে বাইনারি একটা ডিজিটের কি তৈরি করব? কমপ্লিমেন্ট তৈরি করব। এখন প্রশ্নটি হচ্ছে এই নট গেটের তাহলে সার্কিটটা কিরকম হবে? যে আমি যদি ইনপুট 1 দেই, আউটপুট যাতে 0 হয়, তার মানে কি সুইচ অন করলে বাতি বন্ধ হয়ে যাবে, আর সুইচ অফ করলে বাতি জ্বলবে। জিনিসটা খেয়াল করেন, পুরাই উল্টা কাহিনী। আমরা সুইচ অন করলে কি বাতি জ্বলে না? আপনি ফ্যান চালাবেন, সুইচটা অন করলে ফ্যান চলবে, সুইচ অফ করলে ফ্যানটা থেমে যাবে। কিন্তু এখানে বলাই হচ্ছে উল্টা, যে না,
এখানে সুইচ অন করলে ফ্যান আর চলবে না, সুইচ অন করলে ফ্যান থামবে, সুইচ অন করলে বাতি নিভে যাবে, সুইচ অফ করলে বাতি জ্বলবে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি নট গেটের কার্যক্রম। তাহলে এখন এইখানে এই নট গেটটা আমরা বানাই, বর্তনী দিয়ে নট গেটটা বানাবো আমরা, চলেন। সো এটা হচ্ছে নট গেটটা, এটা হচ্ছে ইনপুট এ আউটপুট বি। এখন এইটা কোন বর্তনী থেকে আসে সেটা আমরা দেখব। সো বর্তনীটা আমরা আঁকি, এটা ধরেন কোষটা, এখানে একটা সুইচ, এখানে একটা বাতি। দেখেন আমাদের নট গেটের বর্তনী দেখতে হচ্ছে এইরকম। আপনাদের বর্তনী অত বোঝার দরকার নাই, ধরেন যারা সায়েন্সের তারা তো বর্তনী বুঝবেন, কিন্তু যারা আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন তাদেরও যেহেতু আইসিটি পড়তে হয়, তাদের এত কিছু বোঝার দরকার নাই। তারা শুধু বুঝবেন সুইচ অন হওয়া মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সুইচ অফ হওয়া মানে কি এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। সহজ হিসাব, আপনি সুইচ অন করলে কি হয়, সুইচ অন হলে তখন কি বাতি জ্বলে, তার মানে সুইচ অন করা মানে হচ্ছে এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া। এই যে দেখেন সুইচ অন করে, যে এইটাকে এখানে এনে লাগিয়ে দিচ্ছি। সো কিভাবে লাগায় সেটা দেখি। আমরা এইটাকে সুইচ অন করে দিলে যেটা কানেক্টেড হয়ে গেল না, আগে দুইটা বিচ্ছিন্ন ছিল, সো সুইচ অন করলে দুইটা আর বিচ্ছিন্ন নাই, দুইটা সংযুক্ত হয়ে গেল। সুতরাং এই যে দেখেন সুইচ অফ মানে হচ্ছে দুইটা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আর অন মানে কি দুইটাকে সংযুক্ত করে রাখছি। এখন দেখেন এইখানে সুইচটাকে যদি অফ করে রাখি, এইখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এখান দিয়ে কারেন্ট না গেলে কারেন্টটা কে পাবে, বাতিটা পাবে। সো সুইচ যদি অফ হয় বাতিটা তখন কি হবে, অন হবে। কিন্তু যখনই সুইচটাকে এখানে সংযুক্ত করে দিব, কারেন্টটা না এই দিক দিয়ে চলে যাবে, এই বাতিতে আর কারেন্ট যাবে না। এটাকে শর্ট সার্কিট বলে। যারা সায়েন্সের আছেন তারা এটা পদার্থবিজ্ঞানে বর্তনীতে পড়ছেন, তড়িৎ প্রবাহ এবং বর্তনীতে। যারা আর্টস কমার্সের আছেন তাদের এত টেনশনের কারণ নাই যে এখানে কেন এই জায়গায় সুইচটাকে অন করলে এখানে কারেন্ট গেল না, এটাকে শর্ট সার্কিট বলে, যেটা আমাদের এখানে দরকার নেই। আমরা এটা মাথায় রাখবো, যদি সুইচ অন করে দেই তাহলে এই বাতিতে কোনো কারেন্ট যাবে না, কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাবে। কিন্তু যদি সুইচটা অফ থাকে তাহলে কারেন্ট আর এইখান দিয়ে যেতে পারতেছে না, তখন তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, তখন কারেন্ট এই বাতির মধ্যে দিয়ে যেয়ে বাতিটাকে জ্বালাবে। সুতরাং সুইচ অন হলে বাতিটা অফ হয়ে যাবে, সুইচ অফ হলে বাতিটা অন হবে। এটাই হচ্ছে কি নট গেট। তাহলে দেখেন আমরা কিন্তু মৌলিক যে তিনটা গেট আছে, মৌলিক তিনটা গেটের যে বর্তনীর প্রকাশ, সেই বর্তনীর প্রকাশটা ইনশাল্লাহ শিখে ফেললাম। সুতরাং দেখেন এখান থেকে আমি অনেকগুলা প্রশ্ন কিন্তু একটা একটা করে বলছি, যে এমসিকিউ প্রশ্ন আপনাদেরকে কনফিউজ করে কোথা থেকে, কনসেপ্ট দিয়ে কনফিউজ করে। প্রশ্ন কিন্তু কঠিন হয় না, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে না বলে প্রশ্ন কঠিন লাগে। চলেন আমরা এখন এই তিনটা জিনিস পাশাপাশি আঁকি। আমরা তিনটা গেট পড়ে ফেলছি, এই তিনটা গেট দিয়ে প্রথমে ছিল অ্যান্ড গেট, তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের বর্তনী, এ বি বাতি সি। তাহলে এটা কি প্রকাশ করে, এটা প্রকাশ করে অ্যান্ড গেট। তারপর থাকবে হচ্ছে অর গেট, এটা প্রকাশ করে অর গেট। আর ফাইনালি নট গেট ছিল এটা।
এটা প্রকাশ করে নট গেট। সুতরাং আমরা তাহলে কয়টা গেট জানলাম? আমরা জানলাম হচ্ছে টোটাল 3টা গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এখান থেকে কি কি প্যাটার্ন কোশ্চেন করা সম্ভব? দেখেন, জিজ্ঞেস করতে পারে আপনারা এই জিনিসপত্রগুলো যদি মাথায় পুরোপুরি না থাকে প্রশ্নে কিভাবে ধরা খাবেন? ধরেন প্রশ্নে বলল কোন মৌলিক গেটটি তৈরিতে একটি মাত্র সুইচ দরকার হয়। দেখেন প্রশ্নটা আমি আবার করি, কোন মৌলিক গেট তৈরিতে একটি মাত্র সুইচ ব্যবহৃত হয়? একটা সুইচ। তাকান তো, 3টা গেট আমি আঁকছি, কোন গেটে একটা মাত্র সুইচ লাগে? নট গেটে একটা মাত্র সুইচ লাগে। তাহলে শুধুমাত্র নট গেটে একটা সুইচ লাগে, কিন্তু অর গেটে 2টা সুইচ, অ্যান্ড গেটেও কয়টা? এগুলা 2টা করে সুইচ লাগতেছে, কিন্তু নট গেটে কয়টা সুইচ লাগতেছে? একটা সুইচ। তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নটা হলো। অথবা বর্তনী একে বলে দিতে পারে যে নিচের কোনটি নট গেটের বর্তনী, নিচের কোনটি অ্যান্ড গেটের বর্তনী, নিচের কোনটি অর গেটের বর্তনী। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিশনের যে এমসিকিউ প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো থাকতে পারে। সো তাহলে একটা জিনিস খেয়াল করেন, পড়াটা কিন্তু সোজা, পড়াটা খুব কঠিন জিনিস না। সমস্যাটা কোথায়? যে ইনফরমেশন বা তথ্যগুলা ঠিক মতো গুছিয়ে রাখাটা। যদি আমাদের ইনফরমেশন বা তথ্যগুলা ঠিক মতো আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পড়তে আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, সো আজকে প্রথম দিন যেহেতু লাইভে আসছি, আজকে আর আপনাদের মানে হচ্ছে এই জ্ঞান কপচাবো না, মোটামুটি কিছু জিনিসপত্র দেখালাম। আমি ইনশাল্লাহ আরও বেশ কিছু লাইভে আসব এবং নেক্সট লাইভটায় আমি কি পড়াবো সেটা বলে দিচ্ছি। আপনাদের সংখ্যা পদ্ধতিতে যে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, কোনো রকম ক্যালকুলেটর তো আপনি ব্যবহার করতে পারতেছেন না, আপনাকে এখন তাহলে মাথায় মাথায় ক্যালকুলেশন করতে হবে। সো এই মাথায় মাথায় ক্যালকুলেশন কিভাবে করবেন, কিভাবে আপনি এমসিকিউতে কোনো একটা সংখ্যা থেকে সঙ্গে সঙ্গে বলবেন এই সংখ্যাটার ডেসিমাল এইটা, বাইনারি এইটা, তাহলে বাইনারি এইটা, ডেসিমাল এইটা, বা অক্টাল একটা এইটা, অক্টালের জন্য হেক্সাডেসিমাল কত, হেক্সাডেসিমাল সংখ্যার জন্য অক্টাল কত, এই সকল জিনিসপত্র নিয়ে ইনশাল্লাহ আমি আরেকবার লাইভে আসব। সেটা হচ্ছে আজকে কি বার? সোমবার। তাহলে ইনশাল্লাহ আমি বুধবার দিন রাত্রি 8:30টায় আরেকবার লাইভে আসব। ওই দিন আমি আপনাদেরকে পড়াবো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় সেটার বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ আমি আরেকবার লাইভে আসবো। কবে? বুধবার দিন 8:30টায়। এবং আগামীকাল রাত্রি 8:30টায় আপনাদের এই নেক্সাস পেজ থেকেই আরেকজন শিক্ষক লাইভে আসবেন, উনি হচ্ছেন অরূপ স্যার। অরূপ স্যার আমারই ব্যাচমেট, আমার সঙ্গেই একত্রে ও বুয়েট থেকে পড়ালেখা করছে। আমরা দুইজন মিলে আসলে আইসিটিটা পড়াই। কেন? কারণ অরূপ স্যার উনি নিজে বুয়েটের সিএসসি থেকে পড়ছেন। সো কম্পিউটার সায়েন্স থেকে যিনি পড়ছেন তিনি তো কম্পিউটার বিষয়ে বিশেষভাবে দক্ষ হবেনই। সো অরূপ স্যার কালকে লাইভে আসবেন বেশ কিছু জিনিসপত্র নিয়ে। আপনারা নেক্সাসের পেজে একটু নজর রাখবেন, খেয়াল রাখবেন, পেজের সঙ্গে সংযুক্ত থাকবেন, পেজের যে আপডেট নোটিফিকেশনগুলো খেয়াল রাখবেন। কেন? কারণ এখন থেকে মোটামুটি ইনশাল্লাহ রেগুলারলি আমি এবং অরূপ স্যার আইসিটি বিষয়ের জিনিসপত্রগুলো নিয়ে আপনাদের সামনে আসবো প্রতিদিনই রাত্রিবেলা 8:30টায়। সো একদিন আমি আসলে পরের দিন অরূপ স্যার আসবেন, দেখবো কখনো কখনো হয়তো আমরা দুইজন একত্রে লাইভে আসতে পারি। রাত্রি 8:30টায় নেক্সাসের পেজে আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। সো আজকে তাহলে এইখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে আশা করি দেখা হবে আমার ইনশাল্লাহ বুধবার দিন রাত্রি 8:30টায়, এবং অরূপ স্যারের সঙ্গে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে রাত্রি 8:30টায়। সো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন